দরিদ্র সম্পর্ক ছিল। উনি যদি আমার ইঞ্জিনিয়ার ছিলেন, আমাকে খুব শ্রদ্ধা করে দেখতেন, সম্মান করতেন এবং অত্যন্ত খারাপ লাগতো যে এই জন্য আমি আর আবু সাহেব দেশের বাইরে গিয়েছিলাম একসাথে। আমরা লন্ডন গিয়েছিলাম, সুইডেন গিয়েছিলাম। সে লন্ডন থেকে এবং সুইডেন থেকেও ওনার সাথে কথা হয়েছে এবং অভিযোগ অবশ্যই আসছে, আমরা একসাথে বসবো এবং আমার বাসায় অবশ্যই আসবে। কিন্তু দুর্ভাগ্য আমি দেশের বাইরে থাকার কারণে ওনার দাঁড়াই অবস্থিত করতে পারি নাই। তবে সক্ষম পাচ্ছিলাম এবং আমি অত্যন্ত দুঃখে অত্যন্ত সুখের বিষয় যে ওনার মধ্যে একজন জনদর্মী সমাজসেবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা আজকে আমরা খাইয়ে দিচ্ছি। প্রকাশনী ছাত্র জীবন থেকে আরম্ভ করে ওনার জীবনের শেষ দিন পর্যন্ত যার সাথে মিশেছেন, যাদের সাথে পরিচিতি ছিলেন, কেউ ওনার সঙ্গে কিন্তু কোনোভাবে বিরোধ মন্তব্য করতেন। সবাই ওনার সাথে সুন্দর সম্পর্ক ছিল। উনি রাজনীতিবিদ হিসাবে, উনি একজন সমাজসেবী হিসাবে, একজন সিনিয়র ব্যাংকার হিসাবে এবং এলাকার একজন সরকারি ব্যক্তি হিসাবে সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল, অত্যন্ত জনপ্রিয় ছিল। ওনার একটা ইচ্ছে ছিল রাজনীতি করার এবং একজন রাজনীতিবিদ হিসাবে উনি হয়তো চেয়েছিলেন উনি নির্বাচন করবেন এবং আমার সাথে শেয়ারও করছিল। এবং যে আবু সাহেব উনি যেহেতু আমার ছোট বোনের যারা উনি কথা দিয়েছিলেন যে গপ্পারা আপনি নির্দিষ্ট করেন, আপনাকে একটা আমি অ্যামাউন্ট টাকা দিব, টাকা পরিমাণ করে আমার উদ্যোগ করে বলেছিলেন যে আবু সাহেব আমাকে এত টাকা দিয়ে বলছে এবং সেটা হচ্ছে 5 কোটি টাকা। আমি আবার আলোকে জিজ্ঞেস করছিলাম আসলে কি তুমি গপ্পারাকে বলছি বিষয়ে 5 কোটি টাকা দিবে? বলতে হ্যাঁ আমি বলছিলাম এবং দিব যদি নির্বাচন করেন। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয় আজকে গপ্পারা আমাদের কাছে নাই। আমরা কেউ থাকবো না, আমাদের সবাই একটু চলে যেতে হবে। কিন্তু কথা হচ্ছে যাওয়ার পরে, মৃত্যুর পরে আমরা কি দিয়ে গেলাম সমাজকে, আমরা কি পেলাম? আমরা মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, দরিদ্র মেহনতি মানুষের জন্য আমরা কী করে পেলাম, এটাই বড় সবচেয়ে বড় হয়েছে। সেই দিক দিয়ে গাফফার চৌধুরী একজন সার্থক পিতা, একজন সার্থক রাজনীতিবিদ, একজন সার্থক সমাজসেবক, একজন সার্থক সিনিয়র ব্যাংকার। অনেকে কিন্তু অনেক উপকার করেছেন, অনেককে চাকরি দিয়েছেন, অনেককে লেখাপড়া সাহায্য করতে পেরেছেন। আমি যখন ইসলামের মধ্যে ইসলাম আমার কাছে অনেক সময় অনেক এলাকার গরিব ছেলে দরিদ্র ছেলেদের আবদার নিয়ে রিকোয়েস্ট নিয়ে আসছেন এবং বলতে দেখে একটু হেল্প করেন, ভর্তির ব্যাপারে, পরীক্ষার ফর্মের ব্যাপারে, অ্যাকাউন্টের ব্যাপারে। যখন দেখেন যেটা বলেছেন আমি তাকে সর্বাত্মক সবসময় চলিত করেছিলাম এবং ইনি আমাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, আমাকে সাথ রাখতেন। আমি যে গপ্পা আপনি রাজনীতিবিদ বড় লোক, আমার জন্য সাথ রাখেন, আমি তো আপনাকে পড়াই নাই, পছন্দ না পড়াবো হবে। আমি দীর্ঘ 40 বছরের প্রিন্সিপাল, আপনি আমাদের এলাকায় বাংলাদেশ কলেজে প্রতিষ্ঠা করেছেন, আমি ইসলামের কলেজের হাজার হাজার শিক্ষক, সব কিছু মিলিয়ে আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি এবং আমাকে দোয়া করবেন। তো এই আল্লাহ অশেষ রহমান আজকের এই স্মরণ সভা যেদিন সিদ্ধান্ত হচ্ছিল এখানে করার ব্যাপারে আমি সেদিন উপস্থিত ছিলাম। মেয়র সাহেবের কাছে আমিও গিয়েছিলাম, আমাদের সাথে আরও দুজন ছিলেন। বিশেষ করে মেয়র সাহেব আমাকে বলবেন আমাকে ব্যস্ত, ও তো কক্সবাজার যাওয়ার প্রোগ্রাম আছে, আসতে পারবো। আমি ওনাকে বললাম যেখানে আমি দেশ থেকে সুইডেনে বসে দেখেছি আপনি যারা অংশগ্রহণ করেছেন। আমার আরেক মেয়র আমাদের বাসটাকে মানুষের পাশাপাশি ছিলেন, কাজে আপনাকে অবশ্যই স্মরণ সভায় যেতে হবে। প্রয়োজন আমরা ডেট চেঞ্জ করবো, উন্নত অবশ্যই তারা আসবো। যা উনি আসতেছেন, ওনার পেজ উনি আসতেছেন, আমরা অত্যন্ত খুশি যে আমাদের এই যে মেয়র সাহেব অত্যন্ত জনগণের মেয়র যাকে বলা হয়, এই আমাদের উনি গপ্পা সাহেবকে অত্যন্ত সম্মান করতে, যে কারণে ওনার এই আজকের এই স্মরণ সভায় আজকের মহানবীতে মেয়র সাহেব উপস্থিত হতে সদস্যকে জ্ঞাপন করেছে। এবং আমাদের পরম সৌভাগ্য
উনি যে সুযোগ্য সন্তানদের জন্ম দিয়েছেন, একজন চট্টগ্রাম শহরে চট্টগ্রাম আদালতে মানুষের সেবা করতেছে, গরিব মানুষের যারা বিভিন্ন সমস্যা থেকে মামলা করতে করতেছেন। আর ওনার জ্যেষ্ঠ সন্তান উনি ঢাকা হাইকোর্টে দীর্ঘদিন থেকে সেবা দিয়ে আসতেছেন, ভালো একজন লয়ার হিসেবে সুনাম ছিল। আমি বেশ কয়েক বছর আগে ওনাকে যখন ঢাকা হাইকোর্টে দেখি, জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায়, নাম কি, উনি বলেন যে আমি গব্বর সাহেবের ছেলে। আমি তখন ওনাকে বলছিলাম আমরা আপনার আমাদের বেশি ভবিষ্যৎ। চৌদ্দিন আগুনের মৃত্যুর আগেও আমাকে বলছে যে কোনো সময় ঢাকায় যান, আমার ছেলের সাথে দেখা করবেন। আমি ওনার নম্বরটা আমার কাছে নেই, উনি তখন আমাকে নম্বরটা দিলেন। আমি খুব সাথে সাথে আমাদের স্টেশন ফোন করি, উনি বলেছিলেন হ্যাঁ আপনার আব্বাই নম্বরটা দিয়েছে, আপনাকে যোগাযোগ করেন। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমরা কেউ মধ্যে থাকবো না, সবাইকে আমাদের মৃত্যুবরণ করতে হবে, চলে যেতে হবে, কিন্তু যাওয়ার সময় আমরা কী দিয়ে গেলাম, কী দিয়ে গেলাম, এটাই বড় কথা। সব দিক দিয়ে ব্যবসা অত্যন্ত একজন সাকসেসফুল মানুষ ছিলেন। আমাদের মেয়ের সব আসছেন, ধন্যবাদ। আমরা একটু সবাই সম্মানের সাথে একটু দাঁড়িয়ে করি। আমরা অত্যন্ত ধন্য যে আমাদের এই যে জনগণের মেয়র, আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, উনি কথা দিয়েছিলেন। আমি ওনাকে একটু আগে বললাম, আমি গিয়ে মেয়র সাহেবের কবিতে আপনাকে অবশ্যই আসতে হবে গব্বর সাহেবের সভায়। উনি বলছেন যে আমি আসবো, যদিও ওনার অন্য জায়গায় একটু প্রোগ্রাম ছিল, বলছে আমি সন্ধ্যা দিতে পারবো। সেই হিসেবে উনি আজকে এসেছে এত কষ্ট করে। আমরা সবাই ওনার প্রতি কৃতজ্ঞ, আমরা সাতক্ষীরা বাংলাবাসী ওনার প্রতি কৃতজ্ঞ। আমরা এই যে মানুষ, আমি আগে একটু আগে বললাম